আপনার ক্লান্ত হচ্ছেন? ক্ষুধা লেগে গেছে বেশি? যারা যারা বেশি ক্লান্ত তাদেরকে একটু সাইড দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, কারণ জোর করে কথা শোনানোর কোনো বাধ্যবাধকতা ইসলামে নাই। আর আমরা তো গল্প গুজব করছি না, আমি এটা পছন্দ করি না। আমি কিন্তু সময় নষ্ট করাকে ভালোবাসি না। সামনে এই যে এতক্ষণ কথা বলছি, কয় গ্লাস পানি খাইলাম, কয় কাপ চা খাইলাম, এমনকি কয়বার আপনাদের থামায়া বলেন লা ইলাহা, ওই ফাঁকে 2 মিনিট টাইম নিয়ে একটু যা যা করার করলাম, কয়বার? এমনকি আমি যদি কথা বলে থাকি 20 মিনিট, আলোচনা হয়েছে 40 মিনিটে। আলোচনা যদি করে 20 মিনিট, হয়ে গেছে 40 মিনিটের। কিভাবে? আমাকে অনেকে বলে, হুজুর ইউটিউবে আপনার বয়ানের স্পিড কমায় এরপর শুনি। মানে এমন স্পিড থাকে, স্পিড কমায় শুনি, তাহলে আস্তে 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 মাথায় ভালো মতো ঢোকে, আলহামদুলিল্লাহ। তো এখন যাই হোক, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, মূল্যবান। আমি মনে করি প্রতিটা কথা থেকেই যদি একটা শিক্ষা থাকে, ওই কথাটা সার্থক, আলহামদুলিল্লাহ। গল্প শোনাইছি এখনো একটাও? শুনিয়েছে এখনো? গল্পের কোনো প্রয়োজন নাই। তারপরও যদি কারো মনে হয় আরে হুজুর কি করে, আসমানের উপরের কেচ্ছা, মাটির নিচের কেচ্ছা, বাপ মায়ের ওয়াজ কইরা চোখের পানি আনা, হুজুর দেখি কিছুই করছে না, থাক এই হুজুরটা বেশি ভালো না। তো কারো যদি এমন মনে হয়, আপনি বাসায় গিয়া বাপ মায়ের ওয়াজ ইউটিউবে ছাইরে ইচ্ছা মতো কান্দেন না, কান্দতে কান্দতে বিছানা ভাসায় দেন না, কোনো সমস্যা নাই। লেকিন কিছু বান্দা যদি আমার নবী জীবনাদর্শের মৌলিক সবকটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ।